আমাদের উপস্থাপনায় যদি কোনো সমস্যা হয় আপনারা বলতে পারেন যে তোমাদের উপস্থাপনায় সমস্যা আছে, আমরা সংশোধন করে নেব। আমাদের আমলে যদি কোনো ত্রুটি হয় আপনারা বলতে পারেন তোমাদের আমলে ত্রুটি আছে, তোমরা ঠিক করে নাও, আমরা ঠিক করে নেব। কিন্তু ভাই, এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে আপনারাই যদি বাধা দেন, আপনারাই যদি মসজিদে বসে আমার বিরুদ্ধে বয়ান দেন, মাদ্রাসায় বসে আমার বিরুদ্ধে বয়ান দেন, আমি যখন জনসভা করতে যাই সাধারণ মানুষকে আমি দ্বীনের দিকে ডাক দেই, সাধারণ মানুষকে তাওহীদের দিকে ডাক দেই, আর আপনারা করেন কি? আপনারা আলাদা জায়গায় গিয়ে আমার সমাবেশ বানচাল করার জন্য ষড়যন্ত্র করেন। এদেশের যারা আলেম ওলামা রয়েছেন, ওলামায়ে কেরাম, আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ, আমার স্বনির্বন্ধ প্রার্থনা, নিজেরা মারামারি যথেষ্ট হয়েছে আর না। আপনি আমাকে কাফের ফতোয়া দিবেন, আমি আপনাকে মুরতাদ ফতোয়া দেব, আপনি আমাকে ভণ্ড বলবেন, আমি আপনাকে ভণ্ড বলবো। দয়া করে এই পর্ব বাদ দেন, এই পর্ব বাদ দেন, যথেষ্ট হয়েছে। ইঙ্গো মার্কিন চক্রান্ত সাম্রাজ্যবাদীরা তারা কিন্তু দেখে না আমরা কে কোন তরিকার, আমরা কে শিয়া কে সুন্নি, এটা দেখে না। তারা দেখে এরা মুসলমান, এদের ঐক্যবদ্ধ হওয়ার সুতা রয়েছে কোরআন। এই কোরআনের উপরে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে তাহলে বিশ্বের মাতব্বরি করার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য ওলামায়ে কেরাম, আমি স্বনির্বন্ধ অনুরোধ করব আপনাদেরকে, আমরা অন্তত বুনিয়াদী ব্যাপারগুলিতে বিশ্বাস করি। আল্লাহ হক সত্য, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক সত্য, আল কোরআন, কোরআনের বিধান হক সত্য, এবং আমাদের কাবা একটা কাবা, কাবাতুশ শরীফ, মক্কার কাবা। আমরা ইসলামের বুনিয়াদী ব্যাপারগুলি নিয়ে আমাদের ঐক্যমত্য রয়েছে, কোনো সমস্যা নেই। আমরা সালাতের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, জাকাতের ব্যাপারে, ইসলামের বুনিয়াদী ব্যাপারগুলি নিয়ে, পরকাল ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে, নবী রাসূলদের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে? তাহলে ছোট্ট খাট্ট মাসলা মাসাইলগত ব্যাপার নিয়ে, আকীদাগত বিরোধ নিয়ে খামোখা মারামারি খুনাখুনি না করে আসুন আমরা দয়া করে একটা মঞ্চে একসাথে কি আমরা কাজ করতে পারি না? আমাদের উপস্থাপনায় যদি কোনো সমস্যা হয় আপনারা বলতে পারেন যে তোমাদের উপস্থাপনায় সমস্যা আছে, আমরা সংশোধন করে নেব। আমাদের আমলে যদি কোনো ত্রুটি হয় আপনারা বলতে পারেন তোমাদের আমলে ত্রুটি আছে, তোমরা ঠিক করে নাও, আমরা ঠিক করে নেব। কিন্তু ভাই, আমার স্বনির্বন্ধ অনুরোধ, এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে আপনারাই যদি বাধা দেন, আপনারাই যদি মসজিদে বসে আমার বিরুদ্ধে বয়ান দেন, মাদ্রাসায় বসে আমার বিরুদ্ধে বয়ান দেন, আমি যখন জনসভা করতে যাই সাধারণ মানুষকে আমি দ্বীনের দিকে ডাক দেই, সাধারণ মানুষকে তাওহীদের দিকে ডাক দেই, এতে আমার কোনো অর্থনৈতিক স্বার্থ নাই। দুটা মানুষ হলেও অন্তত দ্বীনের দিকে আসে। আর আপনারা করেন কি? আপনারা আলাদা জায়গায় গিয়ে আমার সমাবেশ বানচাল করার জন্য ষড়যন্ত্র করেন। এগুলি করবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, তাহলে দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা কে করবে? হ্যাঁ, আপনারা বলেন আমি মাদ্রাসায় পড়ি নাই, ভালো কথা, আমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমি তো প্রতিনিয়ত কোরআন পড়ি। আপনারাই তো কোরআনের অনুবাদ করেছেন, এই কোরআনের অনুবাদ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের কমপক্ষে 40 থেকে 45 জন আলেম। কোনজন আপনার ওই বাংলা ভাষার বিজ্ঞানী, কেউ কেউ আছেন আরবি ভাষার পণ্ডিত, কেউ কামি মাদ্রাসার আলেম, কেউ আলিয়া মাদ্রাসার আলেম, কেউ নানান, অর্থাৎ প্রায় 40 থেকে 45 জন আলেম ওলামা, আপনার স্কলার, ভাষা বিজ্ঞানী, তাদের লেখা অনুবাদ করা এই কোরআন। তো আপনারা বলেন আমি মাদ্রাসা পড়ি নাই, কিন্তু আমি তো কোরআন পড়ি। কাজেই এই কোরআনকে রাষ্ট্রীয় জীবনে কার্যকরী করার জন্য আমি নেমেছি, আমি ঐক্যবদ্ধ করার জন্য নেমেছি। আমি আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করব, ওলামায়ে কেরাম, ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে, মাসালাগত বিরোধ নিয়ে দয়া করে আর সময় নষ্ট করবেন না। আপনারা মসজিদের মিম্বরে বসে, মাদ্রাসায় জায়গায় বসে আপনারা ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, জিহাদের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করেন। আজ জনগণ নানান ভাগে বিভক্ত হয়ে দুর্বল হয়ে যাচ্ছে। জনগণকে মুমিন হওয়ার রাস্তা দেখান, জনগণকে এই সন্ত্রাসবাদ, এই অপরাজনীতি, এই উগ্রবাদের বিরুদ্ধে অনুপ্রেরণা দেন। তা না হলে
ইসলামও কায়েম হবে না, আন্তর্জাতিকভাবে ইসলামের বদনামও দূর হবে না। সেজন্য আমি উলামায়ে কেরামদেরকে বলতে চাই, আপনারা যেখানে আছেন, যেখানে থাকেন, আপনাদের অবস্থান থেকে আপনারা আল্লাহর দ্বীনের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করেন, জনগণকে বুঝান যে মানুষের তৈরি বিধান মানার কারণে আমাদের সমাজে শান্তি নাই। শান্তি পেতে হলে আল্লাহর দেওয়া এই বিধানকে কায়েম করতে হবে।